হ্যালো বন্ধুরা, আজকে আমরা এসে গেছি সবেদা বাগানে। তা সবেদা বাগানে চলে এসেছি। তা সবেদাকে কিভাবে সুরক্ষিত রাখতে হবে আর সবেদা লাগানোর কতটা ডিস্টেন্স লাগালে সবেদা গাছ খুব ভালো হবে এবং ফল সঠিকভাবে ধরবে, সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। এই হচ্ছে দেখুন সবেদা গাছ, এই যে সবে ফুল ফল আসছে, অনেক জালি ধরেছে, দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, আর ধীরে ধীরে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে সবেদা গাছ, এই দেখুন সবেদা ধরেছে, এই যে সবেদা ধরেছে, প্রচুর পরিমাণে সবেদা ধরে। আপনারা আগে ভালো করে লক্ষ্য করুন। এই হচ্ছে সবেদা গাছ, এই সবেদা ধরেছে। এবার যেটা আলোচনা করব, এর ডিস্টেন্সটাও কিন্তু আপনাদের 9 থেকে 10 ফুট ডিস্টেন্স মেনটেন করতে হবে যখন একটা সবেদা গাছ রোপণ করা হবে। এই হচ্ছে একটা গোড়া, আর এই হচ্ছে তার গোড়া। এই ডিস্টেন্সটা মেনটেন করতে হবে। আর সবেদা গাছকে কীভাবে সুরক্ষিত রাখবো পাখিদের হাত থেকে, সেটা একটু বলবো। যখন সবেদা প্রচুর পরিমাণে ধরবে, নেট দিয়ে সবেদাকে পুরো কভার করে ফেলতে হবে। এই দেখুন কভার রয়েছে, এই কভার করে ফেলতে হবে পুরো সবেদা গাছকে নেট দিয়ে। এই যে নেটগুলো দেখতে পাচ্ছেন, এই যে গুড়ি গুড়ি নেট, এই নেট দিয়ে কভার করে ফেলতে হবে, নাহলে কিন্তু পাখিরা খেয়ে সব শেষ করে দেবে। তাই এই হচ্ছে সবেদা বাগান। এই সবেদা বাগান থেকে প্রচুর পরিমাণে আপনার সবেদা বিক্রি হয়। তবে সবেদাকে সুরক্ষিত রাখতে গেলে যখন সবেদা পাকবে তখন কিন্তু নেট দিয়ে পুরো সবেদা বাগানটিকে কভার করে ফেলতে হবে নেট দিয়ে, নাহলে কিন্তু সম্রাটরা এসে খেয়ে ফেলবে। আজকে সেই সম্রাটদের আপনাদের দেখাবো, একটু ওয়েট করুন। তা এই হচ্ছে সেই সম্রাটদের একটু দেখুন। এদের হাত থেকে বাগানকে সুরক্ষিত রাখতে গেলে অবশ্যই নেটের ব্যবহার করতে হবে। সুতরাং এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে রাখুন, সাবস্ক্রাইব করে রাখুন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নিত্য নতুন ভিডিও পেতে। নমস্কার, আজকে এই পর্যন্তই।